এই ম্যাথে বলা আছে যে ক্যালকুলেট দ্য কম্প্রেশন রেশিও এন্ড ডিসপ্লেসমেন্ট ভলিউম অফ এ ফোর স্ট্রোক ফোর সিলিন্ডার 10:4 centimeter engine. The volume or combustion chamber is at a 73.27 cc and the total number of explosions per minute is 1200. What sort of fuel is used by the engine? এখন আমাদের কম্প্রেশন রেশিও যদি বের করতে হয় তাহলে আমাদের বের করতে হবে কি সুইপ ভলিউমটা। সুইপ ভলিউম যেহেতু আমাদের টোটাল ভলিউমটা লাগবে, আমাদের এখানে কি দেওয়া আছে, ভিসিটা দেওয়া আছে 73.27 ভিসি দেওয়া আছে। কারণ আমাদের টোটাল ভলিউম বের করতে হলে কি ভিএস আর ভিসি দরকার, তাহলে আমাদের কম্প্রেশন রেশিওর জন্য আমাদেরকে ভিসি অর্থাৎ সুইপ ভলিউমটা বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে কি সুইপ ভলিউম, সুইপ ভলিউম বা ভিএস। ভিএস নির্ণয় সূত্র হচ্ছে এ ইন্টু এল। কারণ আমাদের এই হচ্ছে কি পাই ইন্টু ডি বাই টু হোল স্কয়ার ইন্টু এল। পাই আমাদের ডি এর ভ্যালু দেওয়া আছে এখানে 10 ইন্টু এল। এল এর ভ্যালুটা আছে 14 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে যে ভিএসটা আসবে 199 সেন্টিমিটার কিউব। এখন আমাদের টোটাল ভলিউম অর্থাৎ ভিটি, টোটাল ভলিউমটা হবে ভিএস প্লাস ভিসি। আমাদের ভিএসটা পাইছে 1099 প্লাস আমাদের এখানে ভিসি পাইছে 73.27। তাহলে আমার হবে কত, 1172.27 সিসি। আমি যদি কম্প্রেশন রেশিওটা বের করতে চাই, আমার কম্প্রেশন রেশিওটা পি আর ইকুয়াল টু হবে ভিটি ডিভাইডেড বাই ডিসি। আমাদের পিসিটা হচ্ছে 1172.27। আমার ডিসিটা হচ্ছে 73.27। এখান থেকে আমরা পাই হচ্ছে 15.99, 15.99, বা এটাকে আমরা চাইলে কি লিখতে পারি 16/1। অর্থাৎ এটা আমাদের কত, কম্প্রেশন রেশিও এস টু 1। তাহলে আমাদের বলছে ডিসপ্লেসমেন্ট ভলিউম, ডিসপ্লেসমেন্ট ভলিউমটা বের করতে বিডি। ডিসপ্লেসমেন্ট ভলিউম বের করার সূত্র হচ্ছে এ এল ইন্টু এন। এখন আমাদের যে এল, যেটা আমরা এই যে পিপ ভলিউম বা এল এর ভ্যালুটা হচ্ছে 1099। তাহলে এখানে বসে দেবো কত, 1099 ইন্টু এন। আমাদের এল এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 1200। আমরা এটা কি 1200 দ্বারা, 1200 দ্বারা গুণ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে যে 1318850 সেন্টিমিটার কিউব পার মিনিট। এখন এটাকে যদি আমরা পার মিনিট সেন্টিমিটার কিউব পার মিনিট থেকে তাহলে কি লিটারে কনভার্ট করে লিখতে পারি। তখন কনভার্ট করলে আসবে 1208 লিটার আর। এখন আমাদেরকে লাস্টে বললো যে হোয়াট সর্ট অফ ফুয়েল ইজ ইউজড বাই দ্য ইঞ্জিন। এখন আমাদের কম্প্রেশন রেশিও হচ্ছে 16:1। এখন আমাদের যদি কম্প্রেশন রেশিওটা 14:1 থেকে 22:1 এর রেঞ্জে থাকে, তাহলে আমাদের হবে কি ডিজেল ইঞ্জিন হবে, ইঞ্জিনটা হবে ডিজেল ইঞ্জিন। যেহেতু আমাদের কম্প্রেশন রেশিও হচ্ছে 16:1, অর্থাৎ সেটা 14:1 থেকে 22:1 এর মধ্যে রেঞ্জের মধ্যে আছে, তাহলে আমাদের ইঞ্জিনটা কি হবে ডিজেল ইঞ্জিন।